আসসালামু আলাইকুম। আমি এখন পবিত্র একটি সূরা ফাতিহা, যে সূরা আমরা নামাজ পড়তে গেলে আমাদের সবসময় লাগে, যাকে বলা হয় কোরআনের মাতা, সেই অতি মূল্যবান একটি সূরা আপনাদেরকে মানে আবৃত্তি করে শোনাবো এবং তার অর্থ আপনাদের বলার জন্য চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আমরা এভাবে যেখানে 3 আলিফ টানতে হবে, যেখানে 1 আলিফ টানতে হবে, যেখানে 4 আলিফ টানতে হবে, এভাবে আমরা টেনে টেনে সুন্দরভাবে পড়বো। যেমন আলহামদুলিল্লাহি 1 আলিফ টানতে হবে, রাব্বিল আলামিন আর উপর 1 আলিফ টানতে হবে, আবার মিনের উপর 3 আলিফ টানতে হবে। তারপরে মনে করেন যে মার উপর 1 আলিফ টানতে হবে, মালিকি ইয়াউমিদ্দিন 3 আলিফ টানতে হবে। এবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন 3 আলিফ টানতে হবে। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে 3 আলিফ টানতে হবে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মানে দোয়া এখানে 4 আলিফ টানতে হবে, আবার লিনের এখানে 3 আলিফ টানতে হবে। একসাথে 7 আলিফ একদমই টানতে হবে। যেমন ওয়ালাদ-দাল্লিন, এবার আমিন 7 আলিফ টানতে হবে। এভাবে আমরা আলহামদুলিল্লাহ সহি করে সুন্দর করে পড়ব। এর অর্থ হলো দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদিগকে সরল পথ প্রদর্শন করো, তাহাদের পথ যাহাদিগকে তুমি অনুগ্রহ দান করিয়াছ, যাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট। আমিন।